নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবারের দুপুর একটুখানি রান্না বসিয়ে দিলাম। রবিবার মানেই দেখবেন হাজারো কাজ এসে জড়ো হয়ে যায়। বাজার করা, গাড়িতে পেট্রোল ভরতে যাওয়া, এটা ওটা, সবজি নিয়ে এসে সেগুলো ভালো করে ক্লিন করে ফ্রিজের ভেতর রাখা, এইসব করতে গিয়ে রান্নাটা করতে বড্ড দেরি হয়ে যায়। তখন কোনো রকম একটু ভাত ডাল ভাজাভুজি করে নিয়ে খেয়ে নেওয়া হয়। আজ তাই অনেক দেরি হয়ে গেছে। একটু আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডিম ভাজা আর একটু ডাল বানিয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। রাতে যাব এক বান্ধবীর বাড়ি, বার্থডে নিমন্ত্রণ। ওই জন্য এবেলা বেশি কিছু আর বানাবো না, রাতে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হবে, তো এবেলা সিম্পল ডাল ভাত করে নিলাম। খাওয়া দাওয়া সেরে আবার যাব একটু মলে বান্ধবীর জন্মদিনের গিফট কিনতে। ঠান্ডাটাও জোর পড়েছে, বাইরে প্রচুর বাতাস দিচ্ছে। রাতে আবার কী পরে বার্থডেতে যাব সেটাও ঠিক করে রাখতে হবে। সন্ধ্যার সময়টায় আমার আবার এত ঠান্ডা লাগে, বাইরে বেরোতে যেন ইচ্ছেই হয় না, কিন্তু আজ তো যেতেই হবে, বান্ধবীর বার্থডে বলে কথা। রান্না কমপ্লিট, চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক। এই যে এসে গেছি মলে। মলেই যখন এলাম, গো ফ্রেশে একটু কিছু ঘরের জন্য নিয়ে নিই, তারপর যাব ফার্স্ট ফ্লোরে গিফটটা কিনতে। 4টা মতো বাজে। এই টাইমটা এলে মলে একদম ভিড়টা কম থাকে জানেন, জিনিসপত্র কেনাকাটা করে শান্তি। বিল কাউন্টারে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আর সব কিছু একটু দেখেও কেনাকাটা করা যায়। চলুন, গ্রসারি কিছু জিনিসও নেওয়া হয়ে গেল, এবার যাই গিফটটা কিনতে ফার্স্ট ফ্লোরে। টাউনশিপের এই একটি মাত্র মল, ঘরের জন্য কিছু কেনাকাটা বলুন আর কাউকে কিছু গিফট দেওয়াই বলুন, এই মল ছাড়া উপায় নেই। ওই জন্য প্রতিদিন একবার হলেও মলে আসতেই হয়। তাছাড়া এই মলের সেকেন্ড ফ্লোরে অ্যাক্টিভিটি সব রুমগুলো রয়েছে, ইয়োগা ক্লাস, মিউজিক ক্লাস, ডান্স ক্লাস, কারাটে ক্লাস। সৌরিনটা একদিন ছাড়া একদিন মিউজিক ক্লাস থাকে, ওই জন্য মলে একবার হলেও আসতে হয়। চলুন, তবে মলটাই 4 মাস হলো ওপেনিং হয়েছে। পুরোপুরি সব কিছু চালু না হলেও যেটুকু দিয়ে শুরু করেছে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। পরে যখন সব কিছু ওপেন হয়ে যাবে, মলটা আরও জমজমাট হয়ে উঠবে। চলুন, এই শপটার ভেতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, দেখি তো কি নেওয়া যায়। তবে এখন তো ঠান্ডার টাইম, একটা সোয়েটারই বরং নিয়ে নিই, এই সময়টায় পরতেও পারবে। এই সোয়েটারটা নিয়ে নিই, মিষ্টি কালার আর খুব সফট। বান্ধবী খুব পরিষ্কার, তাকে খুব কালারটা মানাবেও। চলুন, সব কিছু কেনাকাটা হয়ে গেল, চলুন এবার ঘর যাওয়া যাক। ঘরে গিয়ে আবার একটু রেডি হতেও তো টাইম লাগবে। এখন আবার 6:30টার মধ্যে অন্ধকারটাও হয়ে যাচ্ছে। 7টায় যেতে বলেছে বান্ধবী। সৌরিনটা মনে হয় পার্কে খেলছে, তাকে একটু নিয়ে এসে রেডি করাতে হবে। চলুন এবারে যাওয়া যাক। সন্ধ্যা এখন 7টা, বেরিয়ে পড়েছি আমরা। 7টা বাজছে দেখুন, মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। আর বাইরেটাও খুব ঠান্ডা, ওই জন্য রাস্তাটা একেবারে জনশূন্য। বান্ধবী থাকে 21 সেক্টরে, আমরা 18। আমাদের সেক্টর থেকে বান্ধবীর ঘর 10 মিনিটের রাস্তা, পায়ে হেঁটেও যাওয়া যায়। কিন্তু বাইরে যা ঠান্ডা, তাতে আর ইচ্ছে হলো না পায়ে হেঁটে যাবার। চলুন, এসে গেছি বান্ধবীর বিল্ডিংয়ে। সে থাকে 3rd ফ্লোরে। এখনও পর্যন্ত বাঙালি যত বান্ধবীর ঘরে গেছে জানেন, ম্যাক্সিমাম কেউ 3rd ফ্লোর, তো কেউ টপ ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে কারোর ঘর নেই বললেই চলে। বান্ধবীর নাম অঙ্কিতা। অঙ্কিতাকে আপনারা আমার এর আগের ভিডিওতে অনেকবার দেখে থাকবেন। এই যে অঙ্কিতা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। Bless you, may God bless you, happy birthday to you, Ankita, happy birthday to you, yay! অঙ্কিতা আমার থেকে অনেক ছোট, একদিকে বান্ধবী, কিন্তু ও আসলে আমার ছোট বোনের মতো। খুব মিষ্টি একটি মেয়ে, সব সময় হাসি খুশি জানেন, দেখতেও ভারী মিষ্টি। টাউনশিপে ওরা 8 মাস হলো এসেছে, একেবারে নতুন। ওর মুখ থেকে দিদি ডাকটা শুনতে আমার এত ভালো লাগে।
আর তার হাজবেন্ড শিবু, শিবুকে আপনারা দেখেছেন রাখি পরানোর সময়, আমার ছোট ভাই। ওদের দুটিকে পেয়ে আমরা খুব খুশি, আর ওরাও আমাদের বড় দিদি দাদার মতো করে খুব ভালোবাসা দেয়। ওদের সাথে পরিচয় হয়ে জানেন খুব ভালো লাগে। একেবারের জন্য মনে হয় না যে ওদের সাথেই কয়দিনের পরিচয়, মনে হয় যেন কত দিনের পরিচয় জানেন। চলুন তো দেখি শিবু আজ তার প্যারি বইয়ের জন্মদিনে কি কি খাবার বানিয়েছে। হ্যাঁ, আজ জানেন শিবু মানে অঙ্কিতার হাজবেন্ড সমস্ত রান্না নিজে হাতে বানিয়েছে। অঙ্কিতা তাকে জোগাড়ে সাহায্য করেছে বটে, তবে ভাবুন বইয়ের জন্মদিনে বরমশাই সমস্ত রান্না করে খাওয়াচ্ছে। কত জনমের পুণ্যি থাকলে এমনটা হয় বলুন তো। অঙ্কিতাকে মাঝে মাঝেই বলি শিবরাত্রিটা মনে হয় ছোটোর থেকেই খুব ভক্তি করে করেছে, না হলে তো এমনটা হয় না। এই যে এখানে রয়েছে সিঙ্গাড়া, স্যালাড, মিষ্টি, ঝুরি ভাজা, কেক, আর এদিকে রয়েছে চিকেন কষা আর মাছের কালিয়া, রয়েছে ফ্রায়েড রাইস, সাদা ভাত, আর এই যে এখানে রয়েছে ফিশ ফ্রাই। এই তো ওয়াও! আর এই যে প্লাস্টিক চাটনি, দেখেছেন? দেখেই এত লোভ লাগছে। আর এই পুচকিটাকে দেখুন কেমন দোলনায় ঘুমানোর ভান করে শুয়ে আছে। ও কিন্তু ঘুমোয়নি, চুপ করে পড়ে আছে। কি করে থাকবে না? অঙ্কিতার বার্থডেতে তার অনেক বান্ধবী এসেছে। আর এই যে এখানে রয়েছে ভাই গৌরব আর আমাদের কাকিমা মানে গৌরবের মা। কাকিমার খুব দুঃখ হয়েছে আজ জানেন। আমি এতদিন এত ভিডিও বানিয়েছি, একটা ভিডিওতেও কাকিমার কোনো ফটো নেই, তাই আজ আমার কাছে নালিশ করেছেন। ওই জন্য আজ কাকিমার ভিডিওটা ভালো করে করেছি। কাকিমা খুব ভালো মানুষ, ওনার মেয়ে নেই তো, ওই জন্য আমাদের মেয়ের মতো করে খুব ভালোবাসেন। এই যে সবাই বসে গেছে খেতে, আর ওই যে বার্থডে গার্ল সোফায় বসে আছে, আর তার বরমশাই বেচারা খেটে যাচ্ছে। না না, অঙ্কিতা শিবু দুজনেই খুব ভালো, এরকমই হওয়া উচিত। সংসারে স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। আমি তো মনে করি স্বামী স্ত্রী এমন হওয়া উচিত একদম বন্ধুর মতো। সেখানে ভালোবাসা থাকবে, ঝগড়া থাকবে, মাঝে মাঝে মারপিটও থাকবে, তবেই তো সম্পর্ক মধুর হবে, তাই না? তবে আজ সন্ধ্যাটা অঙ্কিতার বার্থডেতে খুব ভালো করে কাটালাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি শিবের মতো তো বর পেয়েছে, আরও ওর যেগুলো না পাওয়া আছে সেগুলো যেন ফুলফিল হয়, ও ভালো থাকে, সুস্থ থাকে। তবে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজ অঙ্কিতার বার্থডের ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।